এই লেসপিতা লেসপিতা রাখবেন নাকি চুরি পাউডার? এই লেসপিতা। এই যে লেসপিতা ভাই, ফেরওয়ালা ভাই খারান, দেখি কি কি আনছেন। বাহ, মেলা সুন্দর সুন্দর জিনিস আনছেন আজকা। শুনেন, আমার এক মুঠ চুড়ি, এই যে কানের দুলটা আর মাথার ব্যান্ডটা লাগবো, পছন্দ হয়েছে অনেক। আমার এটি দিয়া যান, আমার কাছে তো এখন টাকা নাই। আপনি যখন আরেকবার আইবেন তখন আপনার কাছে টাকাটা দিয়ে দিন। আপা বাকি চাইেন না, আমার এই ব্যবসাটা দিয়ে সংসার চলে। আমার ছোট ভাইটা শহরে লেখাপড়া করে, লেখাপড়ার পিছনে তো মেলা টাকা খরচ হয়ে যায়, আবার সংসারে খরচ তো আছে। বাকি চাইেন না আমার কাছে। বাহ, খুব সুন্দর হয়েছে, একদম এমনি কইবা, বুঝছো? কাস্টমার করে সব সময় বাকি চাইলেই এমন সুন্দর কইরা বুঝাই কইবা, ঠিক আছে? আবার এমন ভাবে কথা কইও না যে মানুষের মনে কষ্ট পায়। মানুষের মনে যদি কষ্ট পায় তাহলে কিন্তু তোমার কাস্টমার সুইটা যাইবো। না রে বউ, আমি কি কাস্টমারের লোকে এইভাবে কথা কমু নাকি? অন্যভাবে কথা কমু, যেন কাস্টমার আমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া আমার কাছে জিনিসপত্র কেনে। তুমি বুঝতে পারছো? শোনো, এখন আল্লাহর নাম নিয়ে আমি রওনা দিতেছি। একটা কথা, তোমার কি লাগবে তুমি আমারে কও, আউনের সময় যা কিছু দরকার নিয়ে আসো। কিন্তু বাড়িতে আসার পর তুমি আমারে কইবা ঘরে এইটা নাই সেটা নাই, তা কিন্তু হইব না। এটা তুমি কেমন কথা কইলা? হ্যাঁ, আমি কি কখনো এগুলা নিয়ে তোমারে জ্বালাই? তুমি আমারে যেমনে রাখছো তাতে আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। বরংস তুমি সাবধানে যাও। আচ্ছা, ভালো কথা, আঙ্গর মানিকের লগে কোনো কথা হইছে? ওরে কি ফোন টোন দিছিলা? না, মানিকের লগে তো আমার কথা হয় নাই। ওরে আমি ফোন দিছিলাম, ফোন তো ধরলো না। অনেক সময় তো হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত ফোনটা আমারে যে দিবে সেই চিন্তাটা ওর মধ্যে দেখলাম না। আবার ভাবতেছি ওর কোনো সমস্যা হইলো নাকি। আরে চিন্তা করো না, শুধু শুধু খালি দুশ্চিন্তা করো। শুনো, তুমি তো জানো ওর মাথায় পড়াশোনার অনেক চাপ, হইতে পারে পড়াশোনার লেগে ফোনটা ধরতেছে না। তুমি আবার তারে যখন তখন ফোন দিও না, ও পড়াশোনায় ব্যস্ত থাকতে পারে, তোমার ফোন পায় ওর বিরক্ত হইতে পারে না। আচ্ছা ঠিক আছে মহারানী, আপনি আমারে যেভাবে কইবেন আমি আপনার কথাটা অক্ষরে অক্ষরে পালন করব। আমি আপনার মানিকরে যখন তখন আর ফোনই দিব না, ঠিক আছে? আমি তাহলে এখন যাই। আচ্ছা, সাবধানে যাও, খারাপ। ও আচ্ছা, ভালো কথা। আজকে কিন্তু আমি একটু দূরে যাব, আইতে দেরি হইব। তুমি আমার লয়ে চিন্তা করো না, যাও তো যাও। ঠিক আছে। এই লেসপিতা লেসপিতা রাখবেন নাকি চুরি ফিতা? সোনো আলতা লিপস্টিক, এই লেসপিতা এই লেসপিতা। এই শোনো না, কতদিন হয় চুরির মালা এইসব কিনি না। এই যে দেখো, চুরিওয়ালা একটা আসতেছে, ওনার কাছ থেকে খুব ভালো ভালো জিনিস কিনবো। আর এসব চুরি মালাওয়ালাদের কাছ থেকে জিনিস কিনতে না আমার খুব ভালোই লাগে। চলো যাই। আরে কি বলতেছো, ওদের কাছে কি ভালো কোনো জিনিস পাওয়া যায় না? আরে যায় যায়, ওদের কাছে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর যারা এরকম ফেরি করে বিক্রি করে ওদের কাছ থেকে না অনেক কম দামে জিনিসগুলো কেনা যায়। আর সেসব জিনিস তুমি ভালো কোনো কসমেটিকের দোকানে যদি কিনতে যাও অনেক টাকা নেবে, কিন্তু ওদের কাছ থেকে তুমি কম দামে জিনিসগুলো নিতে পারবে। আর চলো না যাই। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। পায়ের নুপুর, এদিকে আসেন। কোন আপা কি লাগবো? আপনার কাছে ভালো ভালো কি কি জিনিস আছে আমাকে দেখান তো। আরে তোমারে বললাম না এদের কাছে ভালো কোনো জিনিস পাওয়া যায় না। চলো চলো। তুমি চুপ থাকো না ভাই, আপনি দেখান। ভাই তুই এইখানে? তোর না শহরে থাকার কথা, পড়ালেখা করার কথা, তুই এইখানে কেন? সমস্যা কি আমারে ক। ভাই মানে আপনি এসব উল্টাপাল্টা কি কথা বলছেন? কে আপনার ভাই? আপনার হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে। আরে আমি উল্টা পাল্টা কেন কথা কম? হয়তো আমার আদরের ছোট ভাই, আমার রক্তের ছোট ভাই। কেন আপনি জানেন না ওর বড় ভাই আছে? ওই আপনারে কয় নাই? এই কি হয়েছে? হ্যাঁ, তখন থেকে বক বক করে যাইতেছেন। হ্যাঁ, আর আমার ভাই আছে কি না আছে আমি ওরে কেন বলবো? আর আমার কোনো ভাই নাই,
আমি দুনিয়াতে একা। ভাই তুই এটা কি কথা কইলি? তুই আমার আদরের একমাত্র ছোট ভাই, আমরা তোরে ভালোবাসা মানিক বলে ডাকি, আর তুই আমারে কইতেছস তুই আমারে চেনস না। আরে আমি তোর বড় ভাই সাগর। এই ফেরিওয়ালা কি বলছে? উনি নাকি তোমার বড় ভাই, আর তাছাড়া তুমি নাকি তার আদরের ছোট ভাই, এটা কি সত্যি? আরে না, উনি উল্টা পাল্টা কথা বলতেছে। ওর মতো গরিব ছোট লোক ফকির কিনা আমার ভাই। এই তুমি এটা কেমনি ভাবলা বলো তো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আর শুনুন, আপনার হয়তো কোথাও বুঝতে ভুল হচ্ছে, কারণ ও হচ্ছে ওর মা বাবার একমাত্র সন্তান। তাছাড়াও তো আমরা শহরে একসাথে লেখাপড়া করছি, তাই না? আর আপনি তো গ্রামে চুরি ফিতা এসব বিক্রি করে বেড়ান, ও আপনার ভাই কিভাবে হবে বলেন? না বা, আমি কোনো ভুল করতেছি না। ও আমার আদরের একমাত্র ছোট ভাই, ও আমার রক্তের ভাই। ওরে যদি আমি না চিনি কারে চিনুম? তোর কতবার বলছি, তোর কথা কানে যায় না? হ্যাঁ, আমি বলছি না আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই? হ্যাঁ, আর তুই কেন আমার ভাই হবি? আর রাস্তাঘাটে যারে দেখিস তার এই ভাই বোন আত্মীয় স্বজন বানাই ফেলিস না, ছোট লোক কোথাকার। স্যার, আপনি একদম ঠিক কথা কইছেন। আমি ছোট লোক, আমি গরিব, আপনার কথা যুক্তি আছে। এই যে আমি চুরিমালা বিক্রি করে আমার সংসারটা চালাই, আমি আপনার ভাই কই থেকে হব? এটা কি হইতে পারে? হইতে পারে না। আমাকে সংসারে এমনও দিন যায় ঠিক মতো খাইতে পারি, আবার আমাকে সংসারে এমনও দিন যায় ঠিক মতো খাবারটাও জোটে না। অনেক কষ্ট করে চলি, কিন্তু একটা সত্যি কথা কি জানেন? আমার একটা ভাই আছে, আমার ভাইটা শহরে লেখাপড়া করে, আমি ব্যবসার টাকা দিয়া সেই লেখাপড়ার খরচটা চালাই। অনেকদিন হয়ে গেল আমার ভাইটা না আমার ফোনটা ধরে না, এতদিন হয়ে গেছে আমার একটা ফোনও দেয় নাই। তাই কেমন জানি আপনারা দেখে মনে হইল আপনি মনে হয় আমার সেই ভাই, তাই তো আমি ভুলে আপনারা ভাই করে ফেলছি। স্যার, পাইলে আপনি আমার মাফ করে দিন, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আচ্ছা থাক থাক, হয়েছে, আপনাকে আর মাপ চাইতে হবে না। আমি বুঝি না আপনারা এসব ভুল কেন করেন, আবার মাপও কেন চান। আরে বাদ দাও তো ওর কথা, চলো। ও স্যার, শুনে যান, আপনি তো আমার এই গালে একটা চর মারছেন না? এই দেখেন আমার এই গালটা ফাঁকা আছে। আপনি যদি চান আমার এই গালে একটা থাপ্পড় মারতে পারেন। আমার তো শিক্ষার দরকার আছে না? এই যে রাস্তাঘাটে যারে দেখতেছি তারে ভাই কইতেছি। আপনি যখন আমার এই গালে আরেকটা থাপ্পড় মারবেন না, তখন আমি শিক্ষা পাবো। আমার শিক্ষাটা হওয়া দরকার। আমি যেন রাস্তাঘাটে কোনো মানুষ আর ভাই না কই, পরিচয় না দেয়। আমার থাপ্পড় মারেন, আরেকটা থাপ্পড় মারেন, তাইলে আমি শিক্ষা পাবো। শিক্ষাটা আমার দরকার। এই দেখছো, এখন বুঝতে পারছো ওর মাথায় গন্ডগোল আছে। এ হচ্ছে রাস্তার একটা পাগল। চলো চলো। আরে ভাই, তুই ঠিক কথা কইয়া গেছস। আমি পাগল, আমি রাস্তার পাগল। আমার মতো যারা বড় ভাই আছে নিজের ছোট ভাইরে এত বেশি ভালোবাসে, তারা সত্যি পাগল। আমার তুই রাস্তার পাগল কইয়া গেছিস। আমি সত্যি রাস্তার পাগল হয়ে গেছি। আমি পাগল। তুই এবার পাগল হলি কেন? হাই, তোমার এটা কিয়া কয়? আরে হাগলটা হাগল কইতে না তো কিয়া কইব? রানী কইব কেন? রাজরানী, তোমার রাজরানী কইতাম কেন? অবশ্য তুই ঠিক কথাই কইছ। তুই তো বেডি মানুষ, তুই তো হাগল না, তুই শুধু হাগলি, মানে রাস্তার হাগলি কেন? হ, আমি রাস্তার পাগলি। তোর কোনো সমস্যা আছে? তুই এনেছিস কে? হাই, তুই পাগলি কাছে কে লিগাইছিস? যা তুই তো মাথার তার হুরা গানে ছিঁড়ি গেছে। আরে তুই তো চিল্লা ফাল্লা করে কান্দাকাটি করে কইছ তান্নারা কে কোনায় আছেন, আরে খাওন দেয় নাই, আজ হারাদিন কিচ্ছু খাই না। ইয়ালাই তাই মানবতার হাত বাড়াই তোলাই রুটি লই আইছি খাওয়ানোর লাই। ন খা। কি? তুই আমার লাগে খাওয়ান আনছস? দে দে দে, তাড়াতাড়ি দে। হ্যাট ভরি খা, একবারে হ্যাট ভরি খা। তোর খাওন তুই খা, আমি খাবো না। হাই, তুই খাবো না, আমার ঢিল মেরে দিছিস কে? আমি খাবো না, যা যা। তোর কত বড় সাহস, তুই আর গা বাড়াই, মানে আর গা বাড়াই তুই রুটি মেলা মারছ। তুই বাঁচি গেছ, তুই শুধু গেল হাগুলি দে, তুই বাঁচি গেছ, নইলে কিন্তু তোরে নাই।
আমার খিদা লাগছে, কে কোন থেকে আসছেন, আমার কটা খাওন দিয়া যান। এই জগতের মানুষ কি সব মরে গেছে? কেউ নাই, কেউ নাই। আমার খিদা লাগছে, কেউ আমার কটা খাওন দিয়া যান। কেউ কি নাই? এই দিনাতে কেউ নাই, সব মরে গেছে, সব মরে গেছে। আমার দুটা খাওন দেয় না কেউ। আমি খিদার জ্বালায় মরে যেতেছি, আর পারতেছি না। আমার না খিদা লাগছে, আমার কটা খাওন দিবি? দাদা, আমার অনেক খিদা, আমার খিদা জ্বালায় পেট জ্বলে যেতেছে। পাগলি মা, ও পাগলি মা, তোমার কি হয়েছে আমরা কত? এই যে তোমার সামনে রুটি পড়ে আছে, তারপরে তুমি রুটি খাইতেছো না। আমি নিজের চোখে দেখলাম একটা লোক তোমার রুটি খাওয়ার জন্য অনেক কথা কইল, তুমি খাইলা না। মানে এইটা কোনো কথা? আবার সবার সামনে বলতেছো আমার ক্ষুধা লাগছে, আমার খাওন দাও। তুই কোন খাওনের কথা কইতাছস? ওই খাওন? আমি তো ওই খাওন খাইতে পারুম না। আমি খাওয়ানটা খাওয়ার লেগে চেষ্টা করছিলাম, কিন্তু পারতাছি না। কি লেগে জানোস? যে বেটা আমার খাওনটা দিছিল, আমার মেলা মেরা দিছিল। এর লেগে আমি কি করছি, ওই খাওনটা বেটারে আমি মেলা মারছি। আমার লগে রাগ দেয়, রাগ দেখাক গা, আমার কি? আমি কারো রাগে ধার ধারি না। খাইলাম না খাওন। আমি তো সবার খাওন খাই না, সবার খাওন আমার পেটে সয় না। তোর কাছে খাওন আছে? আমার দিবি একটু? হ্যাঁ, আমি খামো। আমার না অনেক খিদা, খিদা আমার পেটটা জ্বলে যেতেছে। ও, আমার কাছে তো খাওন আছে, কিন্তু তুমি কি ওইসব খাওন খাইতে পারবা? পারুম, পারুম, দে তুই। তুই তো অনেক ভালো মানুষ, আমি আবার ভালো মানুষের মানুষ খাওন খাইতে পারি। তুই অনেক ভালো মানুষ। এই যে এখানে মুড়ি আছে আর গুড় আছে। আমি যখন প্রতিদিন কাজের জন্য বের হই, আমার বউ আমার গুড় আর মুড়ি দেয়। রাস্তাঘাটে কাজকর্ম করি, ক্ষুধা লাগা যায়। এইসব খাইয়া যখন পানি খাই না, আমার পেটটা ভরে যায়। তুমি কি খাইতে পারবা? পারুম, খুব পারুম। তুই তো অনেক ভালো মানুষ। গুড় আর মুড়ি? ঠিক আছে, তুমি তাহলে খাও। তুই অনেক ভালো মানুষ, অনেক ভালো। আল্লাহ তোর অনেক ভালো করবো। আমি তাহলে যাই। হ্যাঁ, আচ্ছা। ধন্যবাদ। আর একমাত্র মাইয়া, সেটি তোমার ভালোবাসি, বিয়েও করতে চায়, এতে কিন্তু আর কোনো আপত্তি নেই। আমি তোমার জিজ্ঞাসা করতাম না তোমার বংশ পরিচয় কি, তুই কি করো, তোমার বাপে কি করত। তবে একটা কথা মনে রাখো, জীবনে চলতে গেলে টিয়া পয়সার দরকার হয়। কিন্তু আমার বুঝছি, আর কম লাগতো না। তুই কি কইবা এটা আমি বুঝি হালাইছি। তুই তো কইবা তোমার কাছে কোনো টিয়া পয়সা নাই, এই তো। আর কাছে তো একসময় টিয়া পয়সা আসিল না, আমি নিজে গড়াই লইছি। হ্যাঁ, সময় সুযোগ করে আমিও গড়ে নিব, কিন্তু এই মুহূর্তে ও বুঝছি। তুই ভাবদাস এই মুহূর্তে তোমার কাছে টিয়া পয়সা কিছু নাই, এই তো। কিন্তু তোমার গ্রামের বাড়িতে সয় সম্পত্তি আছে না, এগুলো লই আইও। কিন্তু বাবা শোনো না, ও তো বলেছিল ও আর কখনো ওদের বাড়িতে যাবে না। এখনো সম্পত্তির দলিল কোথা থেকে আনবে বলো? হ্যাঁ, যাবে না, যাইতো না, তো হেতা যাইতো না, কিন্তু একবার যাইব। এই একবার যাইয়া তুই তোমার যে বাগে যে সম্পত্তিটা খাইবা, এটি বেশি কিনি টিয়া পয়সা লই আইবা। আমিও তোমার কিছু টিয়া পয়সা দিয়াম, এই সব কিছু মিলাই তুমি ভালো একটা ব্যবসা শুরু করবা, তোমার জীবনটা একবারে সেটেল হয়ে যাইবে, বুঝছো নি? শোনো, কথা আছে না, তেল আলার মাথাতে ব্যাকে তেল দেয়, আর যার মাথাতে তেল নাই এর মাথাতে কেউই তেল দিতে ইয়ে না। তুমি লক্ষ্মী ছেলে, তোমার ভালো একটা উপদেশ দিছি, তোমার জীবন গড়ার জন্য এই একটা প্রথম সুযোগ,
তুমি যদি কাজে লাগাইতে পারো। কথাটা মনে রাখো, বই থাকো না, অনে রওনা দাও, বাড়ির দিকে রওনা দাও, যেটা খুশি সেটা মন দিলে কাজ করো, যাও। ওমা, কি হয়েছে? হ্যাঁ, তুমি এরকম কাঁদতেছো কেন? কেউ কি তোমার কিছু কইছে? হ্যাঁ, কি হয়েছে শুনবি? একটু কাছে আয়, দেখ তো আমার গাল। গালে কি হয়েছে? কিছু তো দেখতেছি না। আমার কত খুইলা কো ঘটনা, বোকার মতো কাইন্দ না, কও কি হয়েছে কও। ও, তুই কোনো কিছু দেখতে পাইতেছিস না? হ্যাঁ, আমার নিজের রক্তের ভাই, আমার নিজের রক্তের ভাইয়ের হাতের ছাপ আমার গালে, তুই দেখতে পাইতেছিস না? এই, তোর কাছে কি চোখ নাই নাকি তুই অন্ধ হইয়া গেছস? হ, দেখতেছি তো, কিন্তু নিজের ভাইয়ের হাতের ছাপ মানে কি? কি হয়েছে কত আমারে কও, কি হয়েছে কি কও। কি হয়েছে শুনবি? তোর মানিক, আমাকে মানিক আজকে আজকে আমার গায়ে হাত তুলছে। কি কত উল্টাপাল্টা কথা, এইটা কোনোদিনও সম্ভব না। তাছাড়া তুমি মানিক রে কই পাইবা? হ্যাঁ, তুমি জানো না মানিক কই থাকে? শহরে থাকে, ওখানে পড়াশোনা করতেছে। ওরে তুমি এখানে কেমনে পাইবা? আর পাইলে কি ও তার বড় ভাইয়ের গায়ে হাত তুলবো? তুলবো না। মানিক রে আমি কই পাইছি শুনবি? তাইলে শোন। না পা, আমি কোনো ভুল করতেছি না, ও আমার রক্তের ভাই। ওরে যদি আমি না চিনি কারে চিনু? তোর কতবার বলছি, তোর কথা কানে যায় না? হ্যাঁ, আমি বলছি না আমার কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিচ্ছু নাই। হ্যাঁ, আর তুই কেন আমার ভাই হবি? আর রাস্তাঘাটে যারে দেখিস তার এই ভাই বোন আত্মীয় স্বজন বানাই ফেলিস না, ছোট লোক কোথাকার। ও স্যার, আপনি একদম ঠিক কথা কইছেন। এখন এখন বুঝতে পারছিস বউ? বুঝতে পারছি, আঙ্গু মানিক অনেক বড় হয়ে গেছে, মেলা বড় হয়েছে, তাই না? কম যদি বড় না হইতো তাহলে তুমি তোমার শরীরে রক্ত পানি হইরা লালন পালন করছো, পড়াশোনা করাইতেছো। ও তো তোমার গায়ে হাত তুলতে পারতো না, পারতো না, মেলা বড় হয়ে গেছে। আরে বউ, তুই ঠিক কথা কইছিস, আমাকে মানিক অনেক বড় হয়ে গেছে। কিন্তু আজকে ওর লগে একটা মাইয়া দেখলাম। মাইয়া? জানি না বিয়ে শাদী করে ফেলছে নাকি, আল্লাহ ভালো জানে। ঠিকই ভাবছো, ওইটা আমার বউ। এখনো বিয়ে করি নাই, তবে আর বিয়ের বাকিও নাই। ভাই মানিক, মানিক এই, দাঁড়া। খবরদার, আমারে ধরবা না, আমার কাছে আসবা না। আমি এখানে আধিক্যতা দেখাতে আসি নাই, আমি এসেছি আমার ভাগের জায়গাটুকু বুঝা নিতে। ভাই, আমি তোরে ধরুম না, আমার এই দুই হাত দিয়ে তোরে আমি কত আদর করছি, এই বাড়িতে তোরে আদর পাইছি, এই দুই হাত দিয়ে আমি আদর করছি না মানিক রে, তোরে আদর করে বড় করি নাই ভাই। তুই অনেক বড় হয়ে গেছিস, আমি শুমু না তোরে, ধরবো না, ধরবো না। তোমরা কি ভাবছিলা আমি সারা জীবন ছোট থাকবো আর তোমরা আমারে 9-6 বুঝাইয়া আমার ভাগের সম্পত্তি আমারে কম দিবা না? দেখছস দেখছস বউ, এই যে তোর মানিক, আমাগো মানিক কত বড় বড় কথা শিখে ফেলছে। তোর না অনেক স্বপ্ন আসছিল মানিক মস্ত বড় অফিসার হইব? ও, তোমরা এটা ভাবছিলা না আমি কষ্ট করে লেখাপড়া করে বড় অফিসার হব আর তোমরা পায়ের উপর পা তুলে বসে বসে খাবা? সেই আশা তোমাদের কোনো দিনও পূরণ হবে না। এখন কি আমার ভাগের সম্পত্তি আমারে বুঝাইয়া দিবা, নাকি সেই সম্পত্তির লোভও ছাড়তে পারবা না? তুমি আমার সম্পত্তির লোভের কথা কইলা ভাই? আমার সয় সম্পত্তি কোনো কিছু থেকে কোনো দিন লোভ আছে? আমার যদি লোভ থাকতো তো যে এই মানুষটা মালা চুরি বিক্রি করে যে কয়টা টাকা পয়সা কামাইছিল ওইটা দিয়ে যে বাড়ি ভিটাটা কিনছে, কিনার সময় তোমার ভাই আমার বারবার কইছিল তোর নামে লেখালো, তোর নামে লেখালো, তোর নামে লেখালো। আমি আমার নামে নেই নাই রে ভাই, নেই নাই। আমি তোমার কি কইছিলাম আমার কোনো সন্তান নাই,
মানে কি আমার সন্তান? তুমি মানিকের নামে লেখা দাও, মানিকের নামে লেখা দাও। তোর ভাই তোর নামে লেখা দিছে। কত কার জন্য কি করলাম ক? তুই খারাপ ভাই, তুই খারাপ। আমি এখন যে তোর দলিল আইনা দেখাইতেছি, তোর নামে দিছি, তোর নামে খারাপ। এই কই যেতেছো তুমি? কই যাইতেছি বুঝো না? ওই সম্পত্তির দলিল আইনা ওরে দিয়া দিব, আমার সম্পত্তি লাগবো না। এই বউ, বউ আমার কথা শুনে যা। খবরদার, খবরদার, ওরে তুই দলিল দিবি না। ওরে সয় সম্পত্তি দেয়া যাইবো না, আর কোনো যোগ্যতা নাই। বউ আমার কথাটা শোন। কি আমার নামে জমি আর আমার নামের দলিল আমারে দিবা না? গরিবের বাচ্চারা! আল্লাহ, আল্লাহ গো, কি সর্বনাশ! কি করছস ভাই তুই এটা? হায় হায়, সর্বনাশ করে ফেলাইছে। হ্যাঁ, আল্লাহ মানুষটারে তো মাইরা ফেলাইছে। কি গো, মানুষটা কেডা কত? তাড়াতাড়ি ওখানে ডাক্তারের কাছে নিয়ে যাই। ধরো 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 ধরো, মানুষটাকে উঠাও। ধরো 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 ধরো। বাহ, তোমার নামে তো বেশ মেলা জমি আছে। আচ্ছা, তোমার জমিটা কি রাস্তার পাশে দিলি? হ্যাঁ আঙ্কেল, আমাদের বাড়ির সামনে অনেক বড় ফাঁকা রাস্তা, আর তাছাড়া বাড়ির আশেপাশে অনেক ফাঁকা জায়গাও পড়ে আছে। বাহ বাহ, তাহলে তো ভালোই হয়েছে। সময় মতো এগুলো কামে লাগান যাইব। কি গাছ? আঙ্কেল, আমার অর্থ পুঁজি টাকা পয়সা বলতে এই দলিলটাই আছে। যেভাবেই হোক এই দলিলটা দিয়ে আমার লাইফ সেটেল করতেই হবে। আর এর জন্য আমাকে কি করতে হবে আপনি শুধু বলুন। হ্যাঁ বাবা, তুমি ওকে বসিয়ে না রেখে ওকে একটা ভালো বিজনেস ধরিয়ে দাও। আর দেখো বাবা, তুমি তো বিজনেস করে অনেক টাকা ইনকাম করেছো আর এত বড় একটা বাড়িও বানিয়েছো। তাই বলছি তুমি ওকে ভালো থেকে একটা ব্যবসা ধরিয়ে দিবে, যাতে ও এই ব্যবসা থেকে লাভ করে অনেক টাকা বাড়ি গাড়ি এসব যাতে করতে পারে। ঠিক তার জন্য ওকে ভালো থেকে একটা বিজনেস ধরিয়ে দিবে, আর আমি যাতে আমার লাইফটা যাতে ভালোভাবে কাটাতে পারি। অবশ্যই দিয়াম, দিতাম না মানে? এই তুই কিন্তু রেডি হয়ে যাও। হ্যাঁ আঙ্কেল, আমি আজকেই রেডি হয়ে যাব। তোমারে কিন্তু আজকে আর ব্যবসার মধ্যে বয় দিয়াম, মন দিল লাগাই আর ব্যবসা দেখবা, এর সময় করি তোমার ব্যবসাটাতে তোমার আলাদা করে দিয়াম। হ্যাঁ আঙ্কেল, আপনি কি সত্যি বলছেন আপনার ব্যবসায় আমাকে বসাবেন? আমি না আপনার ব্যবসায় বসতে পারলে আমার অনেক আইডিয়া হবে, আমি অনেক ভালো বিজনেস আইডিয়া নিতে পারবো এবং একসময় গিয়ে আমি অনেক ভালো ভালো বিজনেস করব, আমার জীবনটাকে সাজাবো, সাথে ও থাকবে। বাবা, তুমি না সত্যিই অনেক ভালো। আরে ভালো হইতে হইব না, দেখতে হইব নাই কার বাপ, আই তো তোর বাপ। মা, সব কথা তো শুনলাম, তোমার কাছে কোনো প্রমাণ আছে? মানে সেই সূত্র ধইরা পরে আমরা ধরতে পারি? হমা, আমার পোটলা, মা আমার পোটলাটা কই মা? আছে মা, আমি রাখছি। এই যে, এই যে আপনার পুটলাটা। দেখো তো, এটার ভিতরে একটা ফটো আছে। ফটো? হ, দেখি তো। এই যে এটা এই দেখ, এই যে এই মানুষটা, এই মানুষটা ছিল আমাগো কোম্পানির ম্যানেজার। তোর বাজারের মৃত্যুর লেগা এই জানোয়ারটাই দায়ী। আমার মিছা কথা কইছে তোর বাজার নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই কথা কইয়া আমাগো কোম্পানি সব কিছু নিজের নামে লেখা নিছে। তারপরে তোর বাজান রে খুন করছে আর আমারে বুঝাইছে তোর বাপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাকে পাশে ছায়ার মতন লাগিয়েছিল এই মানুষটা, আমাকে বুঝতে দেয় নাই। আমার পাগল হওয়ার পিছনে এই মানুষটাই দায়ী। আমার পাগলের ইঞ্জেকশন দিয়া পাগল বানায় রাখছে। আমি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছি। কেন জানোস? আমি যেন আমার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে না পারি, লিখে আমার বুঝতেও দেয় নাই। হ মা, আমার সব কিছু মনে পড়ছে, আমার মনে পড়ছে। আমাগো
আমাকে বাবার লাশটা যখন আমার চোখের সামনে পড়েছিল, ঠিক ওই সময়টা ওই জানোয়ারটা পাশে দাঁড়াইছিল, কান্নাকাটি করতেছিল। আমার সবকিছু মনে পড়ছে, আমি কোনো কিছু ভুলি নাই। বউ, তুমি একটা সাহায্য করতে পারবা? পারুম না কেন, অবশ্যই পারুম। কি করতে হবে তুমি আমারে কও। কে এভাবে আচ্ছা, কেউ আছেন? আপা, আপা গো, আপনি আমারে বাঁচেন আপা। আপা, আমার সর্বনাশ হয়ে গেছে আপা, আপনি আমারে বাঁচেন আপা, আপনার সাথে কেউ নাই আপা। আরে কে আপনি এভাবে কান্নাকাটি করতেছেন কেন? আর নিজে নিজে ঘরে ঢুকে গেছেন? আপা, আপনার বাসায় আমি অনুমতি না নিয়ে ঢুকে পড়ছি আপা, আপনি আমার মাফ করে দেন। কিন্তু আমি কি করবো আপা কোন? আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ আপা। আমার অবস্থা অনেক খারাপ আপা, আমার একটা কাজ দেন আপা, বাসা বাড়ি যে কোনো কাজ হইলেই আপা আমি করতে পারবো। খালি আমরা 2 বেলা খাইতে দিয়ে না আপা, 2 বেলা খাই গেলে একটু বাঁচতেছে। দেখো, তুমি অন্য কোথাও যে কাজ খোঁজো, আমাদের এখানে কোনো কাজের লোকের প্রয়োজন নেই। আপা, আপনি এই কথা করেন না আপা। আপা, আপনি এটা কি হইলেন আপা? এই পা ছাড়ো, আপনি আমার এই কথা করেন না আপা। পা ছাড়ো, ওঠো ওঠো ওঠো। আপা, আপনি আমার মানা করেন না আপা। আপনি এত নিষ্ঠুর হবেন না আপা, আপনি এত নিষ্ঠুর হইলা আমার মরা ছাড়া করতে থাকবো না আপা। আপা, আমি একটা মেয়ে মানুষ, তার উপরে আবার অসহায়। আপনি একবার আমার জায়গায় নিজেরা চিন্তা করে দেখেন আপা, কোন আপনি কি করতেন আপা? আপা, বিশ্বাস করেন, আমি আপনার কাছে 1 টাকাও যাবো না, আমার কোনো বেতন দিতে হইব না আপা। আমি পেটে ভাতে আপনার এনে কাজ করবো আপা, খালি আমার 2 বেলা খাইতে দিলে। আর আপা, যদি আমার কাজ আপনার পছন্দ হয় তখন আপনি নিজে ইচ্ছে ইনসাফ করে দিয়ে না আপা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তুমি আমাদের বাসায় কাজ করবা, কিন্তু তোমার আবার চুরি চামারির কোনো অভ্যাস নেই তো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আপা। তওবা তওবা, এটা আপনি কেমন কথা কইলেন? হ্যাঁ, আপনি জানেন আমার জ্ঞাতি গোষ্ঠী 14 পুরুষের মধ্যে এরকম চুরি চামারি স্বভাব কারো নাই, আর আমি তো চুরির কথা ভাবতেই পারি না। সি 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 সি। এই তুমি না একটু আগে বললা তোমার এই পৃথিবীতে কেউ নাই, এখন আবার জ্ঞাতি গোষ্ঠী কোথা থেকে নিয়ে আসলা? না আপা, আসলে আমি কথাটা যেমনি কইছি আপনি মনে হয় বুঝতে পারেন নাই। মানে আমি কইছি যে আমার জ্ঞাতি গোষ্ঠী যখন বাইসা ছিল তখনও তাদের মধ্যে এই ধরনের কোনো স্বভাব ছিল না আপা, যার কারণে আমি এই ধরনের স্বভাব শিখি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওখানে আমাদের পাকের ঘর আছে, যে সমস্ত কিছু কাজ করবা, আর দেখবা আমাদের জিনিসপত্র যাতে ভাঙচুর না হয়। আপা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি দেখেন, আপনার বাড়ি আমি নিজের বাড়ি মনে করে কাজ করবো, আপনার কিচ্ছু করে লাগতো না, আমি নিজে সব দেখে লিখতেছি, আমি সব করে নেবো আপা। আচ্ছা ঠিক আছে, কোথা থেকে যে আসে সব কাজের লোক? শোনো বাজি, এই শেয়ারেটার মধ্যে আজ থেকে তুমি বইবা, আর কেউ না। শোনো, মন দিন লাগাইয়া ব্যবসা করবা, মনে রাখতে হইব তোমার কিন্তু অনেক দূর আগে যেতে হইব। আঙ্কেল, এত বড় দায়িত্ব আমারে দিয়ে দিলেন, আমি কি দায়িত্ব রাখতে পারবো? অবশ্যই হারবা, হারা হাইতানো কি লেগা? মানুষে হারে না এমন কোনো কাম আছে নাকি? শোনো, মন দিন লাগাইয়া মনে করে চেষ্টা করে যাও, দেখবা সফল তোমার হইবই। আঙ্কেল, আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সব কাজ ঠিকঠাক মতো আর আপনার কথা অনুযায়ী করতে পারি। অবশ্যই অবশ্যই তোমার লাই দোয়া করিয়াম, তোমার লাই দোয়া আর সব সময় থাকবো। শোনো, মন দিন লাগাই চেষ্টা করে যাও, আমি তোমার ভিতরে ওই গুণ দেখছি, তুমি সফল হইবা। আজ থেকে মনে করবা যে এই ব্যবসাটা আমার না তোমার, বুঝছো নি? ভালো করে তুমি ব্যবসাটা করবা। তার আগে একটা কাজ, আর তুই অন্য খাড়া রয়েছ নি, আর তুই আনলো খাড়া রয়েছ কিলা? স্যার এটা তোমার, তোমার স্যার তুমি বইবা। আরে বই তো বইও, শোনো বইও। শোনো, আর একটা কাজ করো, এই কাগজটাতে আছে না, একটা সই করে দিও। আঙ্কেল, এটা কিসের কাগজ যদি একটু বলতেন? আরে তার যে ব্যাপার, তুই অফিসে নতুন করে জয়েন করছো না নি, এই শেয়ারে নতুন করে বইছো না নি, তার জন্য তো একটা অফিসের একটা ডকুমেন্টসের দরকার আছে। এই ডকুমেন্টস মনে করো যে আল্লাহ না করো কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল, তো ঘটে গেলে এই কাগজটা হয়তো দরকার হইব নাকি? এই কাগজটা তোমার যেরকম উপকার আইব আরও এরকম উপকার আইব, বুঝছো নি? কাগজটা দুইজনের উভয় উপকার আইব। তুমি যদি চাও তাহলে তুমি এটা হলেই বুঝি লইতে পারো, যদি আরো না বিশ্বাস করো আর কি। সিসি আঙ্কেল, আপনি এটা কি বলতেছেন? আমি আপনাকে কেন অবিশ্বাস করব? কাগজটা দিন, কোথায় সই করতে হবে বলুন, আমি সই করে দিচ্ছি। এই জায়গাতে ইয়ান দিয়ে সই করে দিও। হ্যাঁ হ্যাঁ, বাহ, তোমার হাতে লাগা তো খুব সুন্দর। ইয়ানো কে দাও, ইয়ানো। হ্যাঁ ইয়ান। ওই আর লাগতো না, আর লাগতো না। বেশ লক্ষ্মী ছেলের মতো তুমি এবার ব্যবসা করো, মন্দির লাগাই, তোমার কিন্তু অনেক দূর আগাইতে হইব। আর একমাত্র মাইয়া তোমার জীবন সঙ্গী,
তোমার অনেক দূর আগে দিবে, ঠিক আছে? আমি অন তাইলে গেলাম। ভালো থাকো, অফিস করেন ঠিক মতো। আর ফোন ধরে না কেন? হ্যাঁ, হ্যালো, আরে আমি বন্যা। হ্যাঁ হ্যালো বউ। আরে শোনো, আমি কিন্তু চলে বলে কৌশলে এই বাড়িতে ঢুকে গেছি, বুঝছো? আমার নিয়ে কোনো চিন্তা করো না, এখন যা করার আমি করবো। খুব ভালো কাজ করছস। শোন, ওই অমানুষ জানোয়ারটা কি বাড়িতে আইছে? না না, বাসায় ঢুকে আর কাউরে পাই নাই, খালি ওই শয়তানের বাচ্চার যে একটা মাইয়া আছে ওরে পাইছি, বুঝছো? আর শোনো, আমি কিন্তু মোবাইলটা রাইখা আমার মোবাইলটা বন্ধ করে দেবো। যখন এই সুযোগ পাবো আমার মোবাইল খুলা পরে তোমার ফোন দিব, তোমরা সাবধানে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, সাবধানে থাকবি। আরেকটা কথা, কখন কি হয় না হয় আমাকে সব বিষয় ফোন করে জানিয়ে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাখি এখন, নয়তো আবার বড় আছে ধরা খাবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সাহেব, আমি আপনারে একখান কথা কই, মন দিয়ে শুনেন। ওই যে অফিসের মধ্যে একটা হন্যির হলা আছে না, ওরে কিছুক্ষণের মধ্যে গেন্ডি সাহেবই ধরি লাইটতে আর অফিসের বার করে দিবেন। আর শুনেন, ওরে কই দিবেন ওই যেন আর বাসা আর অফিস ইয়ার আশেপাশে যেন না ইয়ে। আর মাইয়ার হিসে যদি আর কোনো সময় যদি ঘুরতে দেই ওরে, ওই হন্যির হলার একটা ছোট্ট জীবন আছে না, ওই জীবনটা আর থাকতো না। ওই জীবন কান পর্যন্ত আমি কাড়ি লই যাই, ওরে ঠিক মতো বুঝে দিয়ে রাখলাম আমি। হন্যির হলার কত বড় সাহস, আর মাইয়ের দিকে হাত বাড়ায়, আর মাইয়ের বিয়ে করার চিন্তা ভাবনা করে। কইছে কত বড় দেখো। বাজান, তুই আমার কইলে যেতেছস? মা, যে অমানুষ জানোয়ারটার জন্য আমরা বাপসারা হয়েছি, যে অমানুষ জানোয়ারটার জন্য তুমি রাস্তায় রাস্তায় পাগল হয়ে ঘুরছো, সেই অমানুষটার শাস্তি পাওয়া উচিত। আর সেই শাস্তিটা তুমি নিজের হাতে দিবা। কি কস বাজান? তুই ওই অমানুষ জানোয়ারটার দেখা পাইছস? ওর খোঁজ পাইছিস তুই? ওই অমানুষ জানোয়ারটাকে এমন শাস্তি দিতে হইব সারা জীবনের মতো মনে রাখবো। ঠিকই কইছিস তুই বাজান। তার আগে আমারে শাস্তি দাও ভাইজান, আমার একটা শাস্তি পাওয়া দরকার। সাগর, ফুলাটা কে রে? ওরে দেখার পরে আমার কাছে কেমন জানি আপন আপন বলে মনে হইতাছে। মা, তুমি একদম ঠিক কথা কইছো। ও তোমার আপন মানুষ, ও তোমার ছোট পোলা। মা, তুমি কেমন আছো মা? আমাকে সাইরা তুমি এতদিন কই আছিলা মা? কই আছিলা? আমি তো আশেপাশে ছিলাম, পাগল হইয়া রাস্তা রাস্তায় ঘুরছি, কিন্তু তোরা আমার চিনতে পারস নাই। মা, আমি ভাইয়ার কাছেই ছিলাম, কিন্তু কিছু মানুষের পাল্লাই পইরা আমি আমার ভাই ভাবির সাথে যে ব্যবহার করছি, এখন রাস্তার কুকুরের যে দাম, সেই দামও আমার নাই। খবরদার, তুই আমার মা বলে রাখবি না। যে নাকি তার বাবার সমতুল্য বড় ভাই তারে অপমান করে, মায়ের সমতুল্যের মতো ভাবি তারে অপমান করে, সে তো আমার সন্তান হইতে পারে না। আমি এমন সন্তানের মা না। শোন, আমি মনে করি দুনিয়া তোমার একটাই পোলা, সাগর। সাগর ছাড়া আমার আর কেউ নাই। মা জানো, এই যে ওরে আমার তাইকে আমার বউ অনেক বেশি ভালোবাসতো। ওরে তো আমার ভাইয়ের মতো দেখতো না, নিজের সন্তানের মতো দেখতো। আর সেই ভাই আমার লগে এমন একটা কাজ করছে, তুমি জানো? ওই যখন যেটা আমাকে কইছে, আমরা দুইটা মানুষ অক্ষরে অক্ষরে পালন করছি, ওর কথা শুনছি, ওর কথার বাইরে যাই নাই। আর সেই ভাই আমার এই কলিজাটার মধ্যে অনেক বড় আঘাত দিছে মা, অনেক বড়। মা, আমারে তুমি মাফ কইরা দাও মা।
আমি ভুল করছি, অন্যায় করছি, আমি অপরাধী। আমার বাসার তুই আমার বাসার মাপ আমার কাছে কেন চাস? হ্যাঁ, তুই অন্যায় আমার কাছে করছস যে আমার সাথে মাপ চেয়েছিস? তুই তুই তো অন্যায় করছস তোর বড় ভাইয়ের সাথে, বড় ভাবির সাথে, যারা নাকি তোর বাপ মার মতো আদর যত্ন করে বড় করছে, লেখাপড়া শিখাইছে, তুই তাদের সাথে অন্যায় করছস। যে মাপ চাবি তোর ভাইয়ের কাছে, যা তার কাছে মাপ চা। তোর কোনো খবর নেই, খবরদার। ভাইয়া, আমি অন্যায় করছি, অপরাধ করছি ভাইয়া, আমি ভুল করছি, আমি তো ছোট মানুষ, তুমি আমার বাবার মতো, তুমি আমার মাপ না করলে আমি কোথায় যাবো ভাইয়া? তোর স্থান তো আমার পাই না রে। আমার এই বুকের মধ্যে সব সময় এই বুকের মধ্যে তোর স্থানটা থাকবো। তোরে তো আমি কখনো ভাই হিসাবে দেখি নাই রে। আমি তো তোর সন্তানের মতো দেখছি, সন্তানের মতো আদর যত্ন করে বড় করছি। আমি চেষ্টা করছি সব সময় যেন তুই ভালো থাকিস। ভাই, তুই আমার সামনে যতই অন্যায় অপরাধ কর না কেন, আমি তো তোকে ছাড়া ভালো নাই রে ভাই। তুই আমার লগে যখন যোগাযোগ বন্ধ করে দিলি, বিশ্বাস কর আমি এই তোরে ছাড়া আমি একটা সেকেন্ডের জন্য শান্তি পাই নাই। বিশ্বাস কর, তুই যখন আমার লগে যোগাযোগ বন্ধ করে দিলি, আমি খুব অশান্তির মধ্যে ছিলাম। কোনো শান্তি পাই নাই, কোনো সুখ পাই নাই। তুই আর কান্না করিস না রে ভাই। আমি তোরে ক্ষমা করে দিছি, ক্ষমা করে দিছি। ভাইয়া, আমার সেই মা সমতুল্য ভাবি কোথায় ভাইয়া? তোর ভাবি কই আছে শুনবি? ওই যে হাসান নামে একটা অমানুষ আছে, এই অমানুষটার খোঁজে তার বাড়িতে গেছে। কি বললা ভাইয়া? কি নাম বললা? হাসান? কেন, তুই কি হাসান রে চিনস? চিনি মানে খুব ভালো কইরাই চিনি। ওই অমানুষটার কারণেই আমি আজকে আমার ভাই ভাবি থেকে আলাদা। আমি না বুঝা ওর মাইয়ার সাথে রিলেশন করছিলাম, আমি বুঝি নাই ওরা এত অমানুষ জানোয়ার। ভাইয়া, তোমার দেয়া সেই আমার ওই দলিল নিয়ে আমি ওই অমানুষটার কাছে গেছিলাম। সে আমারে তার অফিসে নিয়া একটা দামি চেয়ারে বসাইয়া সাদা কাগজে সই করাইয়া আমার কুকুরের মতো দূর দূর করে বাই করে দিছে। আর কইছে আমি যেন তার বাড়ির আশেপাশে বা তার মায়ের লোকে কোনো রকম যোগাযোগ না করি, তাহলে নাকি আমার অনেক বড় অসুবিধা হবে। এখন আমি কি করব ভাইয়া বলো? আর তুমি ভাবিরে কেন ওই অমানুষটার বাড়িতে পাঠাইছো? না, আমি সবকিছু বুঝতে পারছি। এখন আর এত কথা কনের কোনো সময় নেই। মা, তুমি আমার লগে চলো, তাড়াতাড়ি চলো। বাবা, ওদেরকে ঝামেলা সব শেষ করে আসছো? তুই আরে কি মনে করছ? আর আই কি এসব ঝামেলারে জুলাই রাখি না মানুষ নিদি? কিছু কিছু ঝামেলা আছে এগুলোর গোড়ার তো টানি উড়ে হেলাই দেওয়ান লাগে। ওই হইনির হোলারে এমন শিক্ষা দিছি, জীবনে তোর হিসে ঘুরা থাক দূরের কথা, তোর নাম মুখে দিয়ে আনতে আর সাবাস হইতো না, বুঝলি? তুমি খুব ভালো কাজ করেছো বাবা। আর ওই ফকিনের বাচ্চা কি মনে করেছিল আমার সাথে সম্পর্ক করবে, তারপর আমাকে বিয়ে করে খুব বড়লোক হবে। এখন দিছি তো ওই ফকিরনিকে রাস্তার ফকির বানিয়ে। আচ্ছা যাই হোক বাবা, এসব কথা বাদ দাও। বাবা, আজকে না আমি একটা বাড়িতে নতুন কাজের লোক রেখেছি। কি নতুন কাজের লোক রাখছত মানে? আরে তুই তো কারা করে চিনোস না, তুই কারা রাখছত বাড়ির ভিতরে কাজের লোক? আসলে বাবা, মেয়েটাকে দেখে আর মেয়েটার কথাবার্তা শুনে না মনে হয়েছে মেয়েটা খুবই অসহায়, খুবই গরিব। জানো বাবা, মেয়েটা না এসে আমার হাতে পায়ে ধরে খুবই আকুতি মানতি করে কান্না করছিল। তো আমি আর সহ্য করতে পারিনি ওর কষ্টটা। আর তাছাড়া বাবা, আমি তো তোমারই মেয়ে, তাই না? আর আমার শরীরে তো একটু হলেও দয়া মায়া আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই কাজের লোক কারা রাখছত হেতিরে একটু ডাক দে, আমি হেতিরে চাই। আর আনলাই এক কাপ চা লই আইতো। দাঁড়ান, এক কাপ চা না, আমার জন্য এক কাপ চা আনতে কন। এই কে তুই? বলা নেই কেউ নেই, হুটহাট করে রুমে ঢুকে পড়লি। তাছাড়া আবার বলছিস আমাকে এক কাপ চা দাও। ও, আমি কেডা? এই তুই কেডা? হ্যাঁ, তুই আমাকে সুখের সংসারের মধ্যে ডুইগা সংসারটা তছনছ কইরা আমারই জিজ্ঞেস আমি কেডা? এই এ হইনি হলো, মুখ সামনে কথা কও। কত বড় সাহস! এই
আর মাইয়া তোকে সংসারের মধ্যে ঢুকি তোকে সংসারে তসতস করে দিছে, এটার মানে কি? ঘুরে হাসা না কইয়া সোজাসুজি কও। চাই কিন্তু ঘুরে হাসায় কথা ভয়কার মোটে পছন্দ করি না। ও আচ্ছা আচ্ছা, আপনি ঘুরানো পেঁচানো কথা পছন্দ করেন না, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে অন্যের জমি নিজের নামে করে নিতে ঠিকই পারেন, তাই না? সম্পত্তি? কিসের সম্পত্তি? কার সম্পত্তি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এই তোরা কে? কে তোরা কে? ওরা আমার সন্তান, ভালো করে চাইয়া দেখ চিনুস কিনা পোষা কুত্তা। বাবা, তুমি না বলেছিলে এই ছোট লোকের বাচ্চাটা আমাদের বাড়ির ইভেন্টে আমার আশেপাশে আর কখনো আসতে পারবে না? তাহলে ও এখানে কিভাবে আসছে? আমি আনছি, আমি ফোন করছি আমার স্বামীর যে এই জানোয়ারের বাড়িতে আমি কাজের মাইয়া হিসেবে ঠিকই ঢুকে গেছি। তখন আমার স্বামী আমারে কইছে তুমি একলা কিছুই করতে যাও না, এই জানোয়ারের লগে কোনো বিশ্বাস নেই, তুমি থাকো, আমি আমার ভাইরে লই আইতেছি। এখন আমার স্বামী তার বুকে পাড়া দিয়া এই সমস্ত সয় সম্পত্তি বুঝা নেবে। সম্পত্তি? এই তুই কি করছ এগুলা? কার সম্পত্তি? কি এর সম্পত্তি? হ্যাঁ, আর এরা কারা? এরা কে? বাবা, এখানে কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর এই মহিলাটা কে বলো? কে? আই তো হেতিরে চিন্তা মারিনো। এই তুই কে? কত নাইছো তুমি? তোমার পরিচয় কি? হো, এখন চিনতেছিস না না নোনা জলের কুমির? তোরে বিশ্বাস করে আমার স্বামী আমাকে কোম্পানি ম্যানেজার বানাইছিল, আর তুই কি করলি? তার সাথে বিশ্বাসঘাতকতা কইরা সব কিছু নিজের নামে লেখা নিলি, আর এখন কইতেছস চিনস না? মিশা কথা, বেগেনি মিশা কথা। এই তোরা তোরা বেগুন আর বাড়িতে যদি বাইরে যদি না যাস তাই না পুলিশ ডাকি তো করে বেগুনের পুলিশে দিব। সত্যি বাড়ি যা। না না না, যেখানে যাকে ফোন দেওয়ার দরকার আমি ফোন দিয়েছি, এমনকি আপনার বাড়ির চতুর্পাশ দিয়ে আইনের লোক দিয়ে ঘেরাও করা আছে। বাবা, এখানে কি হচ্ছে বলো তো আমাকে? আমি এগুলো কিছু বুঝতে পারতেছি না। এখানে মনে হচ্ছে একটা জোকারের সার্কাস হচ্ছে, বুঝছো? আবার এই ছোট লোকের বাচ্চাটাকে, এই ছোট লোকের বাচ্চা, তুই কে বলতো? আমি কে না? কথায় আছে কুকুরের গর্তে কুকুর জন্ম নেই, শিয়ালের গর্তে শিয়াল জন্ম নেই, আর জানোয়ারের গর্তে জানোয়ার জন্ম নেই। আরে তুই আমাকে চিনবি না, কিন্তু তোর বাপ আমাকে ভালো করেছে। কি চিনতে পারছেন? আমি সেই রহিম, সেই অফিসের পিয়ন, যে অফিসে আপনি ছিলেন ম্যানেজার। চিনতে পারছেন? এই তুই আর বাড়িতে হাঁদাইছত কিনলে কার অর্ডার হাঁদাইছত এটা কো? তুই বেশি বাড়ি গেছত না? তোরা কিন্তু আই ছাড়তাম না, তুই মনে রাখিস। চুপ, একদম চুপ, হাত নামিয়ে কথা বল। আমি তোর বাড়িতে আসি নাই, আমি এই ম্যাডামের বাড়িতে আসছি। আমি যখন স্যারের সাথে ম্যাডামের বাড়িতে আইতাম, ম্যাডাম আমাকে সন্তানের মতো আদর করতো। তুই এই সম্পত্তির লোভে ম্যাডামের স্বামীকে নির্মমভাবে হত্যা করেছিস। তুই মানুষ না, তুই একটা জানোয়ার। এই কোন উল্টা আল্টা কথা কবি না, একদম উল্টা আল্টা কথা কবি না, মিশা কথা কবি না। এই আই হে বেটি স্বামীরে মারিয়া গিললে মারিয়াম, হেতার লগে আমার কোনো শত্রুতা আমি আসেনি। হ্যাঁ শুন, কোন উল্টা পাল্টা কথা কবি না। তোর কাছে কোনো প্রমাণ আছে? আসেনি? কোনো প্রমাণ আসেনি? প্রমাণ না? প্রমাণ চাস? আমি জানতাম তুই একদিন আমার কাছে প্রমাণ চাবি। প্রমাণ আমি দিচ্ছি, তাইলে শুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি প্রিপারেশন নিয়েছে এটা আর একখানা মনে আছে? আরে বাজি রে, তোরা যে এইভাবে কাম করতে চাস, এভাবে কাম করলে তো ওই যে পুলিশে তদন্ত করব, আর যদি পুলিশে তদন্ত করে তাহলে তো আমি হাসি যাই। আই চাই না কোনো রকম থানা পুলিশ হোক। আই তো করে কই, আর কথাটা মন দি হন। মনে কর যে আঙ্গ কোম্পানির গাড়ি মালভর্তি ট্রাক যাইব, আর কোম্পানির এমডিও অফিসের জরুরি কাজে শহরে যাইব। আমি অবশ্য সব কিছু রেডি করে রাখছি, তোকে তেমন একটা কষ্ট করতে হইব না। শুধু কাল তোরা কষ্ট করে ট্রাকটারে প্রাইভেট কারে উঠাই দিবি, বাস কিসা খতম। বাকিটা আমি দেখতেছি। আর যেমনে খুশি ঠিক এমনি এমনি কামটা করবি, ঠিক আছে? আরে বেটা হুন, ট্রাকটা যখন প্রাইভেট কারের মধ্যে উঠাই দিবি তখন তো মামলা হইবে অন্যরকম।
মনে হচ্ছে নেশা করি ট্রাক ড্রাইভারে ট্রাক প্রাইভেট কারের উল্টে দিছি। আর এটা তো সহজ ব্যাপার, আজকালকে অনেক ড্রাইভারেরা নেশা করে গাড়ি চালায়। এই গাড়ি কি খালে হড়ে না ব্রিজের উপর দিয়ে উঠে না কোন দিকে উঠে ড্রাইভাররা নিজেরাই কইতে পারে না। বুঝতি এইভাবে কাজটা করবে। হ্যাঁ, আমি কি কইছি তোরা বুঝতি, ঠিক ওইভাবে কামটা করবি। হ্যাঁ, আচ্ছা রাখলাম আই। হ্যাঁ, কি এই ম্যানেজারটাকে তো আমি খুব ভালো মানুষ মনে করতাম, সে কি না এখন সব কিছু বুঝতে পারছিস? না এইটাও মিথ্যে ছিল, বানোয়ার ছিল? বল। না মানে এই তুই চুপ কর, আর একটা কথা কবি না। তুই আমাকে বাপজানটা খুন করছস, আমাকে ইতিম করছস। এই তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আমাদের যে ভাই ভাইয়ের সম্পর্কটা সেইটা নষ্ট হয়ে গেছে। আর এই যে তোর মাইয়া আমার ভাইটারে প্রেমের ফাঁদে ফেইলা আমাকে মধ্যে যে সুন্দর সম্পর্কটা ছিল না সেইটা নষ্ট করে দিছে, সব নষ্ট করে দিছে। আমাকে স্বপ্ন আসছিল আমার ভাইটা পড়ালেখা শেষ কইরা বড় একটা অফিসার হইব। এর মধ্যে কি হইল? এই যে তোর মাইয়া আমাকে সম্পর্কের মধ্যে নতুন একটা সম্পর্ক ঢুকাই দিল। তারপর আমাকে মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। এই তুই তো আমার বাপটারে খাইছস, আমাকে ইতিম বানাইছস, আমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করছস। আর কি চাস তুই? কামারে গে ও কি করবো? ওর বলার আছে, ওর মুখের কথা শেষ। শোন, আমি আজকে তোকে দুই ভাইরে বলতেছি, তোরা এই লোকটার ছবি বানাই ছেড়ে দিবি। থাক, তোমরা কিছু করা লাগবে না। এই তুই একটা কথা যাই না রাখ, কুত্তা সবসময় মানুষের পায়ে কামড় দেয়, কিন্তু মানুষ কোনো কুত্তার পায়ে কামড় দেয় না। তুই যে অন্যায় করছস তোর বিচার আইন করব, তোর উচিত শিক্ষা আইনে দিব। রহিম কাকা, আপনি খারাপ আছেন কেন? এই দুইটারে আইনের হাতে তুলে দেন, যান। জি ম্যাডাম। এই চল, চিন্তা করে আর কোনো লাভ নাই, পালানো রাস্তা সব রাস্তা বন্ধ। সেই দিন তুই ছিলি ম্যানেজার, আমি ছিলাম পিওন, আমি তোর কথা শুনতাম, আজ তুই আমার কথা শুনবি। চল চল বলছি। কি হইলো? এখনো খারাপ আছোস? লজ্জা শরম নাই? মান সম্মান নিয়ে এখন ওই বাড়ি থেকে সময় আছে, বেরিয়ে যা, আর নয়তো আমার স্বামী তোর গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ভাই আপনি খারাপ আছেন কেন? আইনার লোকটা নিচে দাঁড়ায় আছে, দাঁড়াই নিয়ে আছে, সময় নষ্ট করে লাভ নাই, চলেন। আইনের লোক ঘরে ঢুকলে কিন্তু আপনি বিয়ে দিতে হবে। চলেন চলেন, হাত ধরে বের করার আগে বাইরে যা। ভাবি, আমি তোমারে না বুঝা অনেক কষ্ট দিছি, অনেক অপমান করছি, তুমি আমারে ক্ষমা করে দিও। এখন আর এগুলা কই দিব না, তবে তুই খুব বড় অন্যায় করছস, তোর অন্যায়ের কোনো মাপ নেই। তোর যদি মাপ চাইতেই হয় আমার কাছে না, তোর ভাইয়ের কাছে চাই। আর তুমি খারাপ আছো কেন? শোনো দোলা, তোমার বাপের শাস্তি তোমারে দিলাম না, কিন্তু তুমি মানিকের লগে যে অন্যায় করছো তার জন্য তুমি মানিকের কাছে ক্ষমা চাইবা। যাও মানিকের কাছে, যাও, যাই মানিকের কাছে, মার কাছে মাপ চাও, যাও। মা, আপনি আমাকে মাফ করে দেন, আমি অনেক অন্যায় করেছি আপনার ছেলের সাথে। তাছাড়া তো আমার বাবাও আপনার সাথে, আপনার স্বামীর সাথে অনেক অন্যায় করেছে। আর ঠিক আমার বাবা, সে তার পাপের প্রায়শ্চিত্ত করছে সে জেলে যে, কিন্তু আমি তো এখানে কোনো অপরাধ করিনি, তাই না? আমাকে আপনি মাফ করে দেন। আর এই বর্তমান পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার কেউ ছিল না, আমার মা তো নাই, আপনি জানেন। এখন তো আমার বাবাও জেলে, এখন আপনি আমার মা, আপনি আমাকে প্লিজ মাফ করে দেন, প্লিজ রাব্বি, তো তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ! শুধু তোর জন্য আর তোর বাবার জন্য আমার মা বাবা সমতুল্য ভাই ভাবিকে আমি কত অপমান করছি, কত বাজে ব্যবহার করছি। আজকে এরা মাটির মানুষ বলে তুই এখন এইখানে দাঁড়ায় আছিস, নইলে না তোর বাবার সাথে তোরও জেলে যাওয়া লাগতো। শোন, আমি একটা কথা বলে দিচ্ছি, তুই যদি আমার ভাবির মতো মাটির মানুষ হয়ে আমাদের বাড়িতে থাকতে পারিস তাহলে আমি তোকে বিয়ে করব, আর না হলে তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। না, তো তুমি এই কথা বলো না, প্লিজ আমাকে বেরিয়ে যেতে বলো না,
আমি জানি আমি অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, আর তুমি আমার জন্য তোমার বাবার সমতুল্য ভাইয়ের সাথে অনেক অন্যায় করেছো। তারপর বলছি তুমি আমায় ক্ষমা করে দাও। আর তুমি আমাকে বললে না যে তোমার ভাবির মতো মাটির মানুষ হতে হবে, আমি ঠিকই তোমার ভাবির মতো হব। তোমার ভাবি আর তোমার মা যা বলবে আমি ঠিক সেভাবেই চলবো। তারপরও প্লিজ তুমি আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিও না। মানে ভাই তুই ওরা মাফ করে দে, মাফ করে দে। কি হলো তুমি একটু কও। আচ্ছা ঠিক আছে ভাই, মাফ করে দে, মনে কিছু রাখিস না। আমি তো তোর ভাই, আমি তোর একটা কথা কইছি না, কথাটা রাখবি না? ক্ষমা করে দে ভাই।